পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার, আবাচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। লোকটা গত 2-1 বছর আগে বৃষ্টি হয় না, তো দোয়া করেছে, তো কোনো মৌলবি দোয়াতে বৃষ্টি হয় না। আর হাদিসে আছে এর আগে আব্দুল্লাহ ভাই বক্তব্য দিতে অনেক কথা বলেছেন, অনেক হাদিস বলেছেন যে দান করেছেন তিনি, অনেক হাদিস বলেছেন, তার মধ্যে একটা বলেছেন কি তোমরা দান করো তাহলে তোমাদের দানে কি হবে, কবরের আযাব মাফ করে দেওয়া হবে, তোমাদের উপরে বরকত ঢেলে দেওয়া হবে, অশান্তি শান্তিতে চলে আসবে। তো এগুলো যে হাদিসগুলো আছে, কিন্তু আমরা যে হাজি এত যে দান করছি তাও যে আল্লাহর উপরে শান্তি দেয় না, প্রশ্নটা কি জাগবে না? স্বাভাবিক জাগবে। এত মৌলবি দোয়া করলে আমাকে মুর্শিদাবাদে শামসানগঞ্জ সুতি থানাতে, তো আল্লাহ রে আল্লাহ 5-7 বছর আগে দেখেছি বৃষ্টি হয়েছে, দেখেছি একটু ভিজে এসেছে, মোবাইল রে আনলিয়ে যায়নি, রেখে দিয়েছি সাথে করে ছাতা, অনেকে বেঁধে নিয়ে গেছে, মোবাইল অনেকে নিয়ে গেছে, পকেটে ক্যারি চিঠি বেঁধে নিয়ে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে, আফসোস কেন এটা? তো বনি ইসরাইলের ঘটনাটা বলবো তবে বুঝতে পারবেন। তারপর হাদিসের আনাসে হাদিসটা আছে বর্ণনা করেছেন, ওটা আপনাকে বলবো, তাহলে আপনি চমক বুঝতে পারবেন যে আমরা কেন অশান্তিতে আছি, কার জন্য কে বা দায়ী, এটাই বুঝতে পারবেন। অনেক লম্বা 2 ঘন্টার উপরে আলোচনা আছে। তো নবী মুসা আল্লাহর কাছে দোয়া করছেন, তার কওম বনি ইসরাইলদের কওম নবী মুসাকে বলছেন, নবী মুসা একটু দোয়া করো, তুমি একজন নবী, তো নবী আপনি নবী হিসেবে আপনাকে দোয়া করতে হবে যে বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ নেমেছে, খাবারের অভাব, আর আমরা খেতে পাচ্ছি না, ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছে, আরে বাচ্চারা পাচ্ছে না, পশু পক্ষী যা আছে তারা সবাই মারা যাচ্ছে, তো একটু আল্লাহর কাছে দোয়া করেন। নবী মুসা তুর পাহাড়ে উঠে আল্লাহকে বলছেন, মালিক হে আমাদের রব পালন কর্তা মাবুদ রে, আমরা পাপী গুনাহগার বান্দা, তুমি আমাদের উপরে নারাজ হয়েছো, এই জন্য বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। সেই সময়টা দুর্ভিক্ষটা ছিল কতদিন পর্যন্ত, আপনার কিনা এই বনি ইসরাইলের মিডিলে যে আপনার কিনা আযাবটা হয়েছিল 40 বছর। নবী মুসার সময় তিনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও তাহলে ফসল ফলাবে না, কোনো খাবার তৈরি হবে না, আর যদি ফসল না হয়, বৃষ্টি না হয়, ফসল হবে না, আর ফসল না হলে সবাই অনাহারে মারা যাবে মাবুদ রে। ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছে মাবুদ। শুধু তাই নয়, বনের পশুরা পর্যন্ত খাবারের অভাবে মারা যাচ্ছে মাবুদ রে।
করে তুমি আমাদের বৃষ্টি দাও। নবী মুসা দোয়া করতে আছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না, নবীর দোয়া পর্যন্ত এই সময় কবুল হচ্ছে না। তখন আল্লাহ আসমান থেকে বলছেন, নবী মুসা রে, এই দোয়া কবুল হবে না, হবে না, হবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই মজলিসের মধ্যে একজন লোক আছে যেই লোকটা আল্লাহর নাফরমান করেছে। কেউ কেউ বর্ণনা করেছেন সে লোকটা জিনাকার ছিল, কেউ বলেছেন আল্লাহর নাফরমান বান্দা ছিল। এই দুইটা কারণ, দুটার মধ্যে একটা কারণ। আর এই কারণের কারণে বৃষ্টি হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে ওই লোকটা বের না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল হবে না, আর বৃষ্টিও হবে না। নবী মুসা খুব রাগান্বিত মানুষ ছিলেন, খুবই রাগী মানুষ। জোরে চেঁচিয়ে বলছে, আরে তোমরা এই ভরা মজলিসে হাজার হাজার দর্শক তোমরা আছো, এর মধ্যে কে বা তোমরা আছো, তোমার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়েছে, এই জন্য বৃষ্টি বর্ষণ হচ্ছে না। ওরে বেঈমান নাফরমান বান্দা কে আছো, এই মজলিস থেকে বেরিয়ে যাও। আল্লাহর সঙ্গে কে প্রতারণা করেছো, কে জিনাকার আছো, আল্লাহর এই মজলিস থেকে বেরিয়ে যাও। যতক্ষণ না তুমি বের হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। নবী মুসা চিৎকার করে জনগণের মাধ্যমে বলছেন। লোকটা তখন জানতে পেরেছে যে লোকটা অপরাধী। আমি যদি বলি এখানে কে আছেন, কে অমুকজনাকে যদি হত্যা করেন, বা আপনি যদি কোনো বেঈমান হন আর আপনি যদি ধরা পড়েন, মানুষ যদি জেনে যায়, আমি নাম করে যদি বলি, এ ভাই কেউ কাছে বলো তুমি বেরিয়ে যাও, তাহলে আপনার পেস্টিকে লাগবে, আপনার ব্যথা লাগবে। তো ওই লোকটা মনে ব্যথা, আহারে আমার কারণে আল্লাহ নারাজ হয়ে আছে, বৃষ্টি পড়ছে না, এত হাজার হাজার লোক বৃষ্টি পায় না শুধু আমার কারণে। মাবুদ রে, আমি যদি মজলিস থেকে বেরিয়ে যাই তাহলে তো লোক জানবে, আমাকে খুব খারাপ লাগবে, আমি অপমান হয়ে যাব। মাবুদ রে, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে অপমান করো না। তুমি মালিক জানো আমি অপরাধী, তো তুমি যখন জানো মাবুদ রে আমার পাপকে তুমি গোপন রেখেছো, আল্লাহ তুমি আমাকে মজলিসে ক্ষমা করে দাও। যদি আমি বেরিয়ে যাই মানুষ আমাকে জানবে, ছিছি করবে। এই জন্য সে লোকটা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে লাগলো। তাওবা ইস্তেগফার করে করে নিজেকে সারেন্ডার হয়ে এরপরে আল্লাহ বৃষ্টি বর্ষণ শুরু করলেন। কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছে, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেছে। নবী মুসা দেখে অবাক, আহারে এই জনগণের মধ্যে তো কোনো লোক বের হলো না, সবাই তো এখানে দাঁড়িয়ে আছে, কাউকে তো বের হতে দেখা হলো না। এর মাঝে আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করে দিলেন। নবী মুসাকে বলছেন, আল্লাহ কেউ তো বের হয়নি, তাও আপনি বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলছেন, নবী মুসা রে, এই লোকটা এই জনগণের মধ্য দিয়ে সে নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে সারেন্ডার হয়ে গেছে, আমার কাছে সে তাওবা ইস্তেগফার করেছে, ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি এবং তাকে আমি অপমান করব না বলে আমি তার পাপকে গোপন রাখলাম এবং তাকে আমি ক্ষমা করে দিলাম। এবার আমি বৃষ্টি বর্ষণ শুরু করে দিলাম। নবী মুসা বলছেন, মাবুদ ওই লোকটাকে কি একবার দেখানো যাবে না? আল্লাহ বলছে, না না না, ওই বান্দাকে আমি দেখাবো না, ওটা আমার সঙ্গে বান্দার কম্পেয়ার হয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। কি বুঝলেন? যে নিজেকে সারেন্ডার হলো, তারপরে আল্লাহ বৃষ্টি দিলেন। তার মানে আমরা বুঝলাম এই বনী ইসরাইলের ঘটনাতে কি বুঝলাম, যে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার এলাকার অবস্থান পরিবর্তন করবেন না। এখন বলবেন যে যে যা করছে ভালো থাকলে হলো, ভুল কথা, ভুল কথা, ভুল কথা। নবীর হাদিসের উদাহরণ আছে। কি উদাহরণ আছে? যে একটা লোক উপরতলা আর নিচতলা, উপরতলা পানি আনতে আসে, নিচতলার লোক উপরতলায় পানি আনতে যায়। তো পানি আনতে গেলে একটু অসুবিধা হয়, কষ্ট হয়, অনেক ঝামেলা। তো নিচতলার লোক বলছে, আর উপরে যাবো না, হে কি করবি? বলছে, এক কাজ কর, খামখা যাচ্ছিস, মার নিচে মার, এর বাড়ি কুরহলের বাড়ি মার, তলা জাহাজের তলা ফুটিয়ে দে, পানি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। হাজি লোকটা যদি কেউ না আটকায়, কাজটা ভালো করছে না খারাপ করছে?
হ্যাঁ, লোকটার কথা হলো উপরে যাবো না, পানি আনতে ঝামেলা হচ্ছে, নিচে মারবো কোদলের বাড়ি কুড়ুলের বাড়ি, সব বল দিব খুলে দেবো, পানি বের হবে ফাটাবার, কত মজা। তো আর একখানটা কি আছে দেখে না, উপরওয়ালা লোক যদি কহে যাক ওরা নিচে ফুটে নেবে লোকটা, আচ্ছা ওরা যদি এরকম কথা বলে যাক যা নিচে ওরা ফুটেছে ফুটাক গা আমার কি, আচ্ছা বলেন উপরওয়ালা ঠিকবে? নিচওয়ালা মরবে, মরে তো উপরওয়ালা টিকে নিয়ে মরবে, এরকম হবে না? তো আপনার এলাকা যদি আপনি বলেন যে হ্যাঁ ঠিক থাকলি হলো, বাকি যেমন সে পুরো গাম্মাত খাগা তার ছেলে বাড়াগা আর ওই হ্যাপি নিউ ইয়ার করে বাড়াগা আর পিকনিক খেয়ে বাড়াগা বক্স বাজাগা গ্রামে গ্রামে হার দেখি না, একটার জন্য সব থেকে মুক্ত, আপনি টিকতে পারবেন না। তো সেই রকমই পরিবর্তন হতে হলে নিজেকে হতে হবে আগে, তারপর আপনার সমাজকে পরিবর্তন করতে হবে। আফসোস আফসোস আফসোস, পরিবর্তন হন। পরিবর্তন কখন হবে? মুসলমানরা লাত খাতে কোন আস্তে আস্তে দেখেন কি হাল হবে, আপনি টিকতে পারবেন না। মনে করছেন মুসলমানের শক্তি বেশি আছে বেঁচে যাব না, নিজে পার পাবেন না। যখন আইন পাস হয়ে যাবে একটা পর একটা, তখন নিজেকে আপনি টিকাতে পারবেন না। পরিবর্তন হন।